হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো প্রথমে দেখে নেই আমাদের এই গাণিতিক সমস্যা দুটিতে কি বলা আছে এবং কি জানতে চাওয়া হয়েছে। আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3,-4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটি y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং সেটি 3,-4 বিন্দুগামী। এবং দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে এরূপ বৃত্তের সমীকরণ বের করো যা x অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x + y = 3 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি এখন প্রথম গাণিতিক সমস্যাটির সমাধানে আসি, এখানে আমাদেরকে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যেটি হচ্ছে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। তাহলে প্রথমে আমাদের এখানে দুটি জিনিস দেওয়া আছে, একটি হচ্ছে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করছে এবং এটি মূল বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমরা জানি, আমরা প্রথমে হচ্ছে বৃত্তের সমীকরণটি যদি ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে এবং y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই 1 নং বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, সেহেতু আমরা জানতাম যদি একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের c এর মান f² এর সমান হয় এবং যদি কোনো একটি বৃত্ত মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাদের এই c এর মানটি হয়ে যায় 0। তার মানে যেহেতু এই বৃত্তটি y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের c² = f² = 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের c এর মান হচ্ছে গিয়ে 0 এবং আমাদের f এর মানও হচ্ছে গিয়ে 0। তাহলে এবার আমরা এই f এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে একে f = c = 0 বসিয়ে পাই। যদি বসাই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি আসছে হচ্ছে x² + y² + 2gx। যেহেতু f এর মান এবং c এর মান 0, তাহলে আমাদের এই পার্টটুকু টোটালি 0 হয়ে যাচ্ছে। তার মানে এই পার্টটুকু আমাদের লেখার দরকার নেই। তাহলে আমাদের বৃত্তের সমীকরণের পরিবর্তিত রূপ হচ্ছে এটি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এবার আমাদের এই সমীকরণের থেকে এই g এর মানটি নির্ণয় করতে পারলেই আমাদের 1 নং গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে যাবে। সেটি আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের দেখো প্রশ্নে আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল যে আমাদের বৃত্তটি 3,-4 বিন্দুগামী। অর্থাৎ আমাদের এই যে 2 নং বৃত্তের সমীকরণটি আছে সেটি এই 3,-4 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, যেহেতু আমাদের বৃত্তটি এই বিন্দু দিয়ে অতিক্রম করছে। তাহলে যেহেতু 2 নং বৃত্তটি 3,-4 বিন্দুগামী, তাহলে আমরা বলতে পারছি যে আমি যদি 2 নং সমীকরণে x এর জায়গায় 3 এবং y এর জায়গায় -4 বসাই তাহলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি 3² প্লাস হচ্ছে -4 হোল স্কয়ার
প্লাস 2 ইন্টু জি ইন্টু 3, এটার মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা একটা জি এর ভ্যালু পাবো, এটা আমার আসে 9 প্লাস 16 প্লাস হচ্ছে 6g, এখান থেকে 6g সমান আসছে হচ্ছে গিয়ে আমাদের -25, যেখান থেকে আমি জি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে -25/6। তাহলে আমাদের জি এর ভ্যালু বের করা হয়ে গেছে। আমরা এখন এই জি এর ভ্যালুটা এই 2 নং সমীকরণে বসিয়ে দেই। তাহলে 2 নংয়ে জি এর মান বসিয়ে, তাহলে আমরা যদি জি এর মান বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান হচ্ছে -25 ডিভাইডেড বাই হচ্ছে 6 ইন্টু এক্স ইকুয়ালস হচ্ছে 0। এখানে কাটাকাটি করলে এটা 3 থাকে, এবং আমি যদি উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সমীকরণটি 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -25x ইকুয়ালস টু 0। এবং এটি হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে সেই সমীকরণটি। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটির সমাধানে আসি। এখানে আমাদের বলা হয়েছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1,1 বিন্দু দিয়ে যায়, এবং এর কেন্দ্র হচ্ছে প্রথম চতুর্ভাগে একটি রেখা যেটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থাটিকে এখানে আঁকার চেষ্টা করি, আমাদের এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগ হবে এটি, তো এটা হচ্ছে আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং এটা হচ্ছে চতুর্থ। তো আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই কেন্দ্রটি আমার হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে আমাদের কেন্দ্র এখানে অবস্থিত এবং এই বৃত্তটি হচ্ছে 1,1 বিন্দু দিয়ে যায়। তাই আমি ধরলাম 1,1 বিন্দুটি আমার হচ্ছে এটি, এবং আমাদের এটি হচ্ছে গিয়ে এক্স অক্ষকে স্পর্শ করে। তার আমি মনে করে নিই যে আমাদের বৃত্তটি দেখতে অনেকটা এরকম। তাহলে আমাদের 1,1 বিন্দুগামী আমাদের একটি বৃত্ত আমরা যা ধরে নিলাম যার কেন্দ্রটি হচ্ছে এইচ কমা কে, যেটি হচ্ছে এক্স অক্ষকে আমার হচ্ছে এই এ বিন্দুতে ছেদ করে। তাহলে এর আগে আমরা জেনে নিয়েছিলাম যে কোনো একটি বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে তার ব্যাসার্ধ সমান হয় হচ্ছে গিয়ে কেন্দ্রের স্থানাঙ্কের কোটির সমান। তাহলে আমরা এই থিওরিটি ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটিকে এখন সমাধান করব। তাহলে প্রথমে আমরা ধরে নেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান হচ্ছে গিয়ে এইচ কমা কে। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তটির ব্যাসার্ধ হবে, সেহেতু ব্যাসার্ধ সমান হবে হচ্ছে গিয়ে কেন্দ্রের কোটি, মানে হচ্ছে গিয়ে কে এর মানের সমান। তাহলে আমরা একটি বৃত্তের কেন্দ্র ধরে নিয়েছি এবং যেহেতু সেটি এক্স অক্ষকে স্পর্শ করে তার আমরা হচ্ছে গিয়ে ব্যাসার্ধের মানও জানি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, আমার ব্যাসার্ধ হচ্ছে কে, তার মানে হচ্ছে গিয়ে কে স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার আমাদেরকে এই সমীকরণ থেকে এইচ এবং কে এর মানটি নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের এখানে দুটি ইনফরমেশন দেওয়া আছে। একটি হচ্ছে আমাদের এই 1 নং বৃত্তটি হচ্ছে 1,1 বিন্দুগামী। তাহলে আমাদের এই 1 নং বৃত্ত 1,1 বিন্দুগামী।
তাহলে 1,1 বিন্দুগামী হয় আমাদের 1,1 দ্বারা এই 1 নং বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান আমার সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আমি x এর পরিবর্তে 1 এবং y এর পরিবর্তে 1 বসিয়ে যদি দেই, তাহলে 1 মাইনাস h হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে আমাদের হচ্ছে k স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবং আমাদের আরেকটি শর্ত দেওয়া আছে যে আমাদের এই যে বৃত্তটি নির্ণয় করতে হবে, এই 1 নং বৃত্ত তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটি হচ্ছে প্রথম চতুর্ভাগে x প্লাস y ইকুয়াল টু 3 এই সরলরেখার উপর অবস্থিত। যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমাদের বলতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে এই h এবং k প্রত্যেকটির মান হচ্ছে ধনাত্মক, কারণ আমরা জানি আমাদের প্রথম চতুর্ভাগের প্রত্যেকটি স্থানাঙ্ক ব্যবস্থায় x এবং y প্রত্যেকটির ক্ষেত্রে x, y এর ক্ষেত্রে আমার x এবং y এর মান সর্বদা ধনাত্মক হয়। তাহলে আমাদের আরেকটি শর্ত দেওয়া আছে যে 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগে x প্লাস y ইকুয়াল টু 3 তে অবস্থিত। তাহলে যেহেতু x প্লাস y ইকুয়াল টু 3 তে অবস্থিত, তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে যে আমাদের h প্লাস k এটা সমান সমান হচ্ছে 3। যেহেতু hk দ্বারা আমার হচ্ছে, যেহেতু কেন্দ্র হচ্ছে hk, তাহলে এটি দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে, যেখানে আমার হচ্ছে গিয়ে h ও k দুটি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে ধনাত্মক। তাহলে এখান থেকে আমি একটি k এর ভ্যালু বের করতে পারি। যদি k এর ভ্যালু বের করি, তাহলে k সমান সমান আমার লেখা যায় 3 মাইনাস h। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এবার আমরা এই 2 ও 3 নং সমীকরণ ব্যবহার করে আমরা k এবং h এর মানটি নির্ণয় করি। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, আমরা যদি এই বর্গের সূত্রগুলো ভেঙে দেই, তাহলে এই পাশ থেকে এটাকে লেখা যায় 1 মাইনাস টোয়াইস h প্লাস হচ্ছে h স্কোয়ার প্লাস 1 মাইনাস টোয়াইস k প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে k স্কোয়ার। তাহলে এই k স্কোয়ার বাদ দিলে আমাদের এই পাশে থাকে হচ্ছে গিয়ে 1 h স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস h মাইনাস টোয়াইস k প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এবার এই 3 নং সমীকরণ থেকে k এর মানটি এখানে এসে যদি বসিয়ে দেই, তাহলে h স্কোয়ার মাইনাস টোয়াইস h মাইনাস 2 ইন্টু 3 মাইনাস h প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা 3 নং হতে পেলাম। তাহলে এখানে যদি আমরা সব কিছু হচ্ছে গুণ করে ফেলি, তাহলে h স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস h মাইনাস হচ্ছে 6 প্লাস টোয়াইস h প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমাদের এই টোয়াইস h এবং এই টোয়াইস h কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের এখানে থাকছে হচ্ছে গিয়ে h স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে h স্কোয়ার ইকুয়ালস টু 4। যদি বর্গমূল করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে h ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। কিন্তু আমরা এখন কোন মানটি নিব, ধনাত্মক 2 না হচ্ছে ঋণাত্মক 2? যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের কেন্দ্রটি হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং h এবং k এর মান সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তার মানে আমরা এইখান থেকে বলতে পারি যে আমরা h এর মানটি শুধু 2 নিব, কারণ আমাদের h এর মান সর্বদা হচ্ছে ধনাত্মক হবে। এখানে আমরা বলবো যেহেতু আমার হচ্ছে গিয়ে h এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাই আমার h ইকুয়ালস টু মাইনাস 2 গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের একটি কাজ শেষ, অর্থাৎ h এর মান নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমরা এই 3 নংয়ে যদি h এর মানটি বসিয়ে দেই, h ইকুয়ালস টু 2 বসিয়ে আমরা পাই k সমান 3 মাইনাস 2, মানে হচ্ছে k এর মান আসছে হচ্ছে গিয়ে 1। তাহলে আমাদের k এর ভ্যালু বের হয়ে গেছে, আমাদের h এর ভ্যালু বের হয়ে গেছে। এবার আমরা এই 1 নং সমীকরণে h এবং k এর মানটি বসিয়ে দিলে আমরা আমাদের এই দ্বিতীয় গাণিতিক সমস্যার বৃত্তের সমীকরণটি বের করতে পারবো। তাহলে 1 এ
এইচ ও কে এর মান বসিয়ে। আমাদের আসবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কে স্কোয়ার মানে হচ্ছে 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1। এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি এখান থেকে পাচ্ছি একটা এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই, এটা 4x হবে, প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 1। আমাদের এই পজিটিভ 1 এই পজিটিভ 1 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছিল সেই সমীকরণটি। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।